কি করবো আমি? কি করবো? আমি গয়নাগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মাথা কাজ করছে না। কোথায় গেল গয়নাগুলো? কোথায় গেল? কোথায়? আমি তো গয়নার বাবু, আমি তো কোথাও খুঁজে পেলাম না। আমি কোথায় পাবো গয়নাগুলো? কোথায় গেল গয়নাগুলো? বাবা কোথায় গেল? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় গেল গয়নাগুলো? যাওয়ার সময় আমি তোমাকে দিয়ে একটা এফআইআর করিয়ে নেব। অজিত শেখরা আর গ্রামের লোকেরা মিলে পান্নালাল রায়কে নিগ্রহ করেছে, যেহেতু সে তার পরিবারের গয়না ফেরত চাইতে এসেছিল। ব্যাস, ফোনটা করো, যাও। জঙ্কু, জঙ্কু কি হয়েছে? দাদু ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। অজিত, অজিত। গিনি, গিনি, দাদা কেমন আছেন? আসিস না। কেমন আছেন দাদা? ভালো নেই, ভালো নেই, ভালো বউ। ডাক্তার 72 ঘন্টা সময় চেয়ে নিয়েছে। ও হয়তো ওপেন সার্জারিও করতে হতে পারে। যা খুশি ওরা করুক, দাদাকে বাঁচাতেই হবে। কিন্তু দাদু ভাই এরকম হলো কি করে? হঠাৎ হার্ট অ্যাটাক হলো কি করে? আর দাদু ভাইকে তুমি পেলেই বা কোথায়? আমি জানি না রে, হঠাৎ একটা ফোন এলো। বাবা অজিতের সঙ্গে দেখা করতে গেছিল। বাবার সাথে? হ্যাঁ, অজিতের সঙ্গে গ্রামের বাড়িতে দেখা করতে গেছিল। আমি সবে গরজটা পরে, শাঁকা পলা পরে সিঁথিতে সিঁদুরটা ছোঁয়াতে যাব, এমন সময় বাবার খবরটা এলো যে বাবার হার্ট অ্যাটাক করেছে। সিঁথিতে আর সিঁদুর উঠলো না, সিঁথিতে আর সিঁদুর উঠলো না। তোর কপালে সিঁদুর আমি মুছিয়ে দেব। ভালো না, ভালো নেই দাদু ভাই। তাহলে তুমি চলে এলে যে? আমি চলে এলাম। আমাকে আমার দিভাইয়ের কাছে আমাকে যেতে হবে। সংসারটা শুধু কর্তব্য পালনের জায়গা, দায়িত্ব পালনের জায়গা। এখানে কারোর মন বলে কিচ্ছু নেই, টিকটি, কিচ্ছু নেই। তুমি কতক্ষণ দায়িত্ব পালন করছো সেটাই সত্যি, কতক্ষণ কর্তব্য পালন করছো সেটাই সত্যি। এখানে তোমার ইচ্ছা অনিচ্ছার কোনো মানেই নেই, কোনো মানে থাকে না। তুই দেখো না, দেখো আমাকে, আমার দাদু ভাইকে এই অবস্থায় ফেলে চলে আসতে হলো। মিষ্টি বৌদি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না। একটা কথা বলবো? বলো। একটা গাড়ি এসেছে। গাড়ি? তোমাকে নিয়ে যাবে কোনো এক ঠিকানায়, যেখানে আজকে তোমার দিদি আইবুড়ো ভাত খাবে। গাড়ি পাঠিয়েছে? হ্যাঁ গো, এক পেল্লায় গাড়ি।
কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, তোমার বাবা তো গরিব, তোমার দিদিও গরিব, অথচ অত বড় বাড়িতে তোমার দিদির বিয়ে দিচ্ছে, এত বড় গাড়ি পাঠিয়েছে, কোত্থেকে টাকা পাঠাচ্ছে বলো তো? বিশ্বাস করো ঠিকই, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, সত্যি আমি কিছু জানি না। খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। কিসের ভয় মিষ্টি বৌদি? আমি কিছু বুঝতে পারছি না টিকলি, কিচ্ছু বুঝতে পারছি না। সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে, সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে। মায়ের দেরাজ থেকে গয়না উঠাও, দাদু ভাইয়ের হার্ট অ্যাটাক, দিদি ভাইয়ের আইবুড়ো ভাত, কি হচ্ছে এসব? কি হচ্ছে? সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা করে ফেলি, বেরোতে হবে আমাকে। তবে তবে আজ অনেক দিন পর দিভাইয়ের সঙ্গে দেখা হবে আমার। আমার দিভাই বলেছে আজ ওর আইবুড়ো ভাতে আমার হাত থেকে খাবার খাবে। আমি খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। আমার দিভাইকে আমি খাওয়াবো, টিকলি খাওয়াবো। কেমন লাগছে আমাকে সতীদি? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। রায় জুয়েলার্সের দামি গয়না আমার শরীরে খুব মানিয়েছে না? খুব মানিয়েছে। এই পুষ্পপাতার নেকলেস পরার অধিকার একমাত্র রায় পরিবারের বউদের, কোনো 2 টাকার শ্যাকরার মেয়ের নয়। একদিন এই গিনি ম্যাডাম আমার গলা থেকে নেকলেস খুলে নেয়, সকলের সামনে বিয়ের মণ্ডপ থেকে বর তুলে নেয়, আমাকে নদীতে ঝাঁপ দিতে হয়। নেকলেসে হাত দিলে তোমার হাত আমি কেটে নেব। আমাকে চেনো না তুমি? আমার নাম গিনি রায়। এই পুষ্পপাতার নেকলেস তোমাকে মানায় না। আমি তো বাঁচতে চেয়েছিলাম, পান্নালাল রায়ের জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আমি আবার শো ধরবো, নাচ করবো, আমি নাচের শো করবো। যজ্ঞ তোমাকে নাচের শো দেবে কে? দেবে আমার একজন চেনা মানুষ আছে, তাকে ফোন করব। আমি নাচ করব, নাচ করে উপার্জন করব, নাচের শো করব, করতেই হবে। আর প্রয়োজন পড়লে আমি আমার গ্রামের বাড়ি বন্ধক করে দেবো।